মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে অস্বাভাবিক মৃত্যু তমলুকের যুবক হোসেন আলীর। গৃহ শিক্ষকতা করার সময় এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। গত 10ই জুন সেই নাবালিকাকে নিয়ে ভিন রাজ্যে পালিয়ে যায় হোসেন। নাবালিকার পরিবারের তরফে তমলুক থানায় অপহরণের অভিযোগ করা হয়। পুলিশ তদন্তে নেমে গত 28শে জুন হিমাচল প্রদেশের নালাগড় থেকে উদ্ধার করে ট্রানজিট রিমান্ডে 2রা জুলাই হোসেন আলী ও ওই নাবালিকাকে তমলুকে নিয়ে আসে। সেই দিন তমলুক আদালতে তোলা হলে হোসেন আলী 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় তমলুক আদালত। তমলুক উপসংশোধনাগার থেকে গত বুধবার মেদিনীপুর সংশোধনাগারে স্থানান্তরিত করা হয় হোসেন আলীকে। গতকাল মেদিনীপুর সংশোধনাগারে মৃত্যু হয় হোসেনের বাড়িতে জানানো হয় হোসেন আত্মহত্যা করেছে, কিন্তু তার পরিবারের দাবি হোসেনকে মারধর করে খুন করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত দেহ নিতে অস্বীকার করে পরিবার। আমাদের তো দাবি হচ্ছে যে জেলের মধ্যে কি করে সুসাইড করতে পারে? জেল তো একটা সুরক্ষিত জায়গা, জেলের মধ্যে কি করে সুসাইড হতে পারে? তাহলে তো মানুষ তো রাস্তাঘাটে তো সুসাইড করবে জেলের দিক দিয়ে। জেল আমরা চাচ্ছি জেলের কিভাবে সুসাইড হচ্ছে তার পূর্ণ তদন্ত চাই, বুঝতে পারছেন? তার এসপি থেকে, জেলার এসপি থেকে নিয়ে, ডিএম থেকে নিয়ে, টোটাল থেকে নিয়ে আমরা টোটালকে চিঠি করবো, টোটাল থেকে রিপোর্ট জানাবো, টোটাল থেকে হবে মেডিকেলের রিপোর্ট করে সুন্দর করে বাবা জাস্টিস থাকবে, জাস্টিস সামনে আপনার দরকার পোস্টমর্টম হতে হবে। আর আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাই যে কিভাবে মারা গেল। আপনারা কি মনে করছেন? আমরা ওদের মার্ডার করেছে। কেন করছে? মেয়েওয়ালার একটু পয়সা আছে, গিয়ে ছেলে গরিব ঘরের ছেলে পয়সা খাইয়ে মার্ডার করিয়েছে। কি না হলে কি করে? কারণ জেলের মধ্যে যদি লোক মারা যায় তাহলে কোথায় থাকবে, কোথায় সুরক্ষিত থাকবে মানুষ? আর পশ্চিম মেদিনীপুরের এখান থেকে ওখানে ট্রান্সফার করলো, তো এখান থেকে ওখানে ট্রান্সফার করলো, বাড়ির লোক জানবে না? কারণ লয়ার জানছে না, বাড়ির লোক জানছে না, এখান থেকে ওখানে ট্রান্সফার করে দিয়েছে। এই কোনসা না আইন? আপনারা কি কোনো অভিযোগ করছেন? আর অভিযোগ অবশ্যই করবো, করে আমরা কোর্টে অ্যাপিল করব যে কিভাবে কি করা যায়, লয়ারের সাথে পরামর্শ করে যা যা আছে তাই করবো। আইন যেটা আইন হিসাবে চলে, আইনের বিরুদ্ধে আমরা কিছু নেই, আইন যেটা হবে সেটাই আমরা করব। কিন্তু এইটুকুন বলতে যাই, যেটা আইনের মধ্যে হবে সেটাই করব। কিন্তু এটা আমাদের মার্ডার করেছে, আমরা এটার বিচার চাই, তদন্ত বিচার চাই, এইটুকুন বলতে চাই। আপনার নাম এবং আপনি কে হন? আমি আর ভাইপো, আমার নাম নাসির। না বডি নিউজছি না তখন আমরা মানে পুরনো তদন্ত চাই, জেলের সিসিটিভি ক্যামেরা চাই, ম্যাজিস্ট্রেটের সামনে পোস্টমর্টম হবে, সেটাই আমরা তদন্ত চাই। তার জন্য কি আবেদন করছেন? হ্যাঁ, আমরা কোর্টে আবেদন তো অবশ্যই করবো। আইন কোর্টে কেস করছি, আইন যা আছে যাতে না দাদা, তখন আমরা বডি নিচ্ছি না, বুঝতে পারছেন? তখন আমরা বডি নিচ্ছি না, ততদিন অবধি যা আছে থাকবে বডি। এর সঙ্গে প্রেম করতো, প্রেমের জন্য কি মার্ডার করিয়ে দিবে? এটা কোন জায়গায় চলছে? সে আইনে যখন ঢুকছে, আইন ওর ফয়সালা করবে। এইরকমই মার্ডার কিসের জন্য করে দিয়েছে? ও সব টাইম বলতো আমি মেয়েও প্রেম করে, আমিও প্রেম করি, আমরা এখন বিয়ে করতে চাই না। ওদের ফ্যামিলি থেকে মানছে না, ওরা টর্চার করতো আমার দাদাকে, সব টাইম বলতো এইরকমই। মেদিনীপুর এতে ট্রান্সফার করে আমার দাদাকে মেরে এখন মার্ডার করে বলছে এখন সুসাইড করে নিয়েছে। সে কেন সুসাইড করবে? এত কিছু যখন করেছে তো করতে পারবেন না? আর ওই যে মইদুল খান, সে সব টাইম রিটায়ার আর্মি, সে সব টাইম বলতো আমার দাদাকে মার্ডার করিয়ে দিবে, ঘুষ খাবিয়ে দিবে। আমরা যত টাকা ঘটনা, আমার দাদা একটা ওই নাজনীন খাতুন মেয়েকে প্রেম করতো, নয়ুমের মেয়ে, তাকে প্রেম করতো। ওর জন্যে ও বলছে মেয়েটা নাকি সাক্ষী দিয়েছে, কি করেছে জানি না, মেয়েকে কোথায় রাখছে আমরা কিছু বলতে পারছি না। কিন্তু ওরা আমার ভাইকে সব টাইম ভাবছে যে মারতে। আমরা মেয়ের একটা বিচার, যে আজকে একটা ছেলেকে মেরেছে, কালকে অন্য ছেলেকে এরকমই করে, বয়স কমের মধ্যে। আজ যখন ওই বয়সে একটা ছেলেকে প্রেম করতে পারে, তো এই কম ওদের যাতে সবাই প্রেম করে বিয়ে করেছে। আমার দাদা আজ টিউশনি টিচার, সে এইরকমই কিসের জন্য করে নিয়েছে? আমি করতে চাই। আমার নাম মঞ্জুমান খাতুন। ব্যুরো রিপোর্ট, PM নিউজ।